নমস্কার বন্ধুরা, মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজকে আমি যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বাচ্চা থেকে বড় সকলের পছন্দ কোল্ড কফি। একদম পারফেক্ট দোকানের মতো ফেনাওয়ালা বা ঝাঁকওয়ালা বা ফোমওয়ালা যেটাই বলবেন না কেন, সেই রকম কোল্ড কফি কিভাবে আমি বানাচ্ছি সেটাই আমি দেখাচ্ছি আজকের আমার রেসিপিতে। সামার সিজনে এটা খুব স্পেশাল। কফি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কফি পাউডার। গরম জলে আমি কফি পাউডারটাকে ভালো করে গুলে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন এখানে গরম জল ইউজ করবেন। হালকা উষ্ণ গরম জলে কফি পাউডারটাকে ভালো করে মিক্সিং করে নেবেন। আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 লিটার একদম ঠান্ডা দুধ। আমি দুধটা ভালো করে জাল দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। দুধটা একদম ফ্রিজে রাখা ঠান্ডা দুধ হওয়া চাই। আমি এখানে 10-12টা আইস কিউব দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কফি মিক্সচারটা। আমি গরম জলে যে কফি পাউডারটা লিকুইড ফর্মে করে রেখেছিলাম সেই লিকুইড কফি মিক্সচারটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি সুগার। আপনারা চাইলে সুগার পাউডারও ইউজ করতে পারেন। সুগারটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যারা কম মিষ্টি খান তারা কম দেবেন, আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেই রকমই দেবেন। তারপর আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি। এখানে আমি আমুলের কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আমি 2 টিস্পুন এখানে কনডেন্স মিল্ক ইউজ করছি। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা তার পরিবর্তে গুঁড়ো পাউডার দুধও ইউজ করতে পারেন। আমি এখানে সুগারটা কম দিয়েছিলাম, কারণ আমি যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করছি সেই জন্য আমি সুগারটা একদমই কম দিয়েছিলাম। কিন্তু চিল্ড মিল্ক ব্যবহার করতে হবে, মানে যতটা সম্ভব ঠান্ডা দুধ ব্যবহার করতে হবে। দুধটা কফি তৈরি করার আগে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেবেন। এবার আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিলেই কোল্ড কফি আমাদের একদম তৈরি। আমি যে পরিমাণ উপকরণ দিয়ে কফিটা তৈরি করলাম তাতে আমাদের মোটামুটি 3 গ্লাসের মতো কফিটা তৈরি হয়েছে। এবার আমি 2টো কাচের গ্লাস নিয়ে নিয়েছি। কাচের গ্লাসে আমি লিকুইড চিল্ড চকলেট, মানে একদম ঠান্ডা করা চকলেট নিয়ে কাচের গ্লাসে একটু ডেকোরেট করে নেব। এইভাবে কাচের গ্লাসের গায়ে আমি লিকুইড চকলেটটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি কোল্ড কফিটা আমি ঢেলে দিলাম। ওপরে একটু সামান্য ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। ভ্যানিলা আইসক্রিম ওপরে দিলে এটা খুব টেস্টি হয় আর ডেকোরেশনের জন্য খুব পারফেক্ট হয়। তার উপর আমি সামান্য কফি পাউডার ছড়িয়ে দিচ্ছি। তারপর আমি দিচ্ছি একটু লিকুইড চকলেট। এইভাবে আপনারা কোল্ড কফিটা ডেকোরেট করে নেবেন একদম পারফেক্ট দোকানের মতো। বাড়িতে এইভাবে কোল্ড কফি করে খাবেন। আশা করছি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন আরও রেসিপি পাওয়ার জন্য। আমি কোল্ড কফিটা যেই উপকরণের পরিমাণ দিয়ে তৈরি করেছিলাম তাতে মোটামুটি 3 গ্লাস হয়েছে।
আপনাদের পরিমাণ অনুযায়ী উপকরণের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।